লোকসভা নির্বাচন মিটতেই শাসক দলের উপপ্রধানের নেতৃত্বে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর ও বাড়ির মহিলাদের লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম দুপক্ষের 4 মহিলা সহ 6 জন। দুপক্ষের তরফে ইটাহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন একজন। এই ঘটনার কেন্দ্রস্থল ইটাহার থানার ছয়ঘোড়া অঞ্চলের শান্তিপুর বুথের কোচপাড়ার বিজেপির এক সক্রিয় কর্মী সুদাম মহালদারের বাড়িতে ঢুকে বুধবার রাতে এলাকার পঞ্চায়েত সদস্য তথা ছয়ঘোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকরাতু মহালদারের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ভাঙচুর চালায় এবং সুদামের স্ত্রী, মেয়ে ও মাকে লোহার রড সহ বাঁশ, লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ বিজেপির। শুধু কোচপাড়া বুথে বিজেপি ব্যাপক লিড পেয়েছে বলে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর করেছে অভিযোগ বিজেপির। তবে তৃণমূলের দাবি, বিগত লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৃণমূলের কিছু পোস্টার ছিঁড়ে দেয় সুদাম সহ তার অনুগামীরা। সে ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ করা হয়। তারপর থেকে বিজেপি তৃণমূলের লোকজনদের কটূক্তি সহ কুৎসিত ভাষায় গালিগালাজ করে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছিল। এরপর বুধবার রাতে গ্রামে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন সুদাম ও তার অনুগামীরা তৃণমূল কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। তৃণমূলের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের ওপর হামলা করে এবং এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে বিজেপি। তবে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের এই ঘটনার পেছনে ভোট পরবর্তী হিংসার তত্ত্ব মানতে নারাজ। গণ্ডগোলের ঘটনায় জখম 6 জনকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে 5 জনকে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। ইটাহার থানার পুলিশ প্রশাসনের তরফে জানা যায়, দুই পক্ষের তরফে ইটাহার থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে থমথমে পরিস্থিতি রয়েছে কোচপাড়া গ্রাম। এদিন কোচপাড়ার গৃহবধূ সুটুল মহালদার কি বলেছেন শুনুন। আপনার নাম? সুটুল মহালদার। কোথায় বাড়ি আপনার? কোচপাড়া। কোন অঞ্চল? ছয়ঘোড়া। হাসপাতালে এসেছেন কেন? হাসপাতাল আছে, রাত্রে আমাদের বাড়িতে অত্যাচার করছে। কে মেরেছে আপনাদের? সাকরাতু মহালদার। উনি কি দায়িত্বে আছেন? উপর মহালদার, প্রধান। উপপ্রধান? হ্যাঁ। কোথায়? ছয়ঘোড়া অঞ্চলে? ছয়ঘোড়া অঞ্চলে। তা আপনাদেরকে কেন মারলো? আমাদের কেন মারলো? আমাদের অত্যাচার করছে। স্বামীকে আবার মারে, স্বামীকে আবার নিয়ে চলে আসছে এখানে করতে, থানায় ঢুকা দিবে। কেন মারছে আপনাদেরকে? কি অপরাধ আপনাদের? বিজেপি করছি, আমরা বাড়িতে ওই জন্য থাকতে দিবে না, ওই পার্টি করছি সেই জন্য। আর ওরা কি তৃণমূল? ওরা তৃণমূল। তা আপনাদেরকে কি হুমকি দেয়? হ্যাঁ, আমাদেরকে ধুমকি দেয়, বাড়ি থেকে বেড়াতে দেয় না। বাড়িতে দরজা লাগাই, আমি বাড়িতে বসে আছি, স্বামী স্ত্রী। আপনার মেয়েকেও মেরেছে? হ্যাঁ, মেয়েকেও মারেছে। তো কালকে রাত্রে কি হয়েছিল ঘটনাটা? কালকে রাত্রে গ্রামের লোক, ওদের পার্টির একটা ছেলে মাল খাইয়ে আসে দরজাতে, আমরা সবাই ঘুমায় গেছি, ভাত খাইয়ে স্বামী স্ত্রী ঘুমায় গেছি। আর ওদের পার্টিতে আসে আমাদের দরজাতে গালাকাটি দিচ্ছে। এরকম করে হুমকি দেয়? হ্যাঁ, এরকম করে হুমকি দেয়। ওর সাথে হুমকি করতে করতে সেগুন সাকরাতু মহল্লাররা চলে আসলো, পূর্ণ মহল্লার চলে আসলো, ভদ্দু মহল্লার চলে আসলো, সবই চলে আসলো। সেদিন বিয়ে ছিল একটা। তারপর কি বাড়ি ভাঙচুর? হ্যাঁ, বাড়ি ঘর ভাঙে দিয়েছে, দরজা ভাঙে দিয়েছে। আপনাদের মারধর করেছে? আবার হ্যাঁ, 4 জনের আমাদের মারধর করেছে। থানাতে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি। তো পুলিশ কিছু করছে না? পুলিশ কিছু করে না। আপনার শালি সেই স্বামীকে তো ধরে নিয়ে আসে না, তো পুলিশের সাথে আমিও চলে আসতে চাচ্ছিলাম। পুলিশ বলছি কি না, মহিলা যেতে হবে না, ওকে টিটনাস করতে নিয়ে যাচ্ছি, আবার ছাড়ে দেবো। এখানে আসে ধরে নিও। তৃণমূলের লোক মারলো, ওরাই আবার আমাকে থানায় ঢুকাই দিল পুলিশ। ওদের কিছু করছে না? না, ওদের কিছু করে না। তা আপনারা কি চাইছেন? বিচার চাই। বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক উজ্জ্বল বর্মন কি বলেছেন শুনবো। আপনার নাম? আমার নাম উজ্জ্বল বর্মন। কি দায়িত্বে আছেন? আমি উত্তর দিনাজপুর জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক। থানায় এসছেন কেন? থানায় এসে আমরা ছগড়া অঞ্চলে 234 নং বুথে পোস্টপন্ড ভায়োলেন্স হয়েছে, কারণ সেই বুথে বিজেপি অর্ধেকেরও প্রায় বেশি লিড পাওয়ার পর, রেজাল্টের পর ওইখানকার সাকরাতু মহলদার নামে যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ওই ছগড়া অঞ্চলে তিনি উপপ্রধান, তার সাঙ্গপাঙ্গরা নিয়ে কারা কারা বিজেপিতে ভোট দিয়েছে সেই সমস্ত বাড়ির লোকজনদের উপর চড়াও হয় এবং সে নৃশংসভাবে মাথায় আঘাত করেছে, লর্ড হাসুয়া বিভিন্ন দিয়ে এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ধরনের অকথ্য অত্যাচার এখানে আমাদের ছগড়া অঞ্চলে শুরু হয়েছে। তারা আক্রান্ত হয়েছে, তারা রায়গঞ্জ
আমাদের ইটাহার গ্রামীণ হাসপাতালে দেখানোর পর তাদেরকে ট্রান্সফার করে বর্তমানে রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার করেছে। এমতো অবস্থায় আমরা ইটাহার থানায় এসে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ জমা দিতে এসেছি যে এর আমরা একটা বিহিত চাই। কারণ একটি ভারতবর্ষের এই রাষ্ট্রে, গণতন্ত্রের রাষ্ট্রে বিভিন্ন ধর্মের বা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনটা থাকতেই পারে, কিন্তু কোনো মতাদর্শের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে, বাকিরা কেউ থাকবে না। এই ন্যাক্কারজনক ঘটনা বর্তমানে টিএমসি পরিচালিত যিনি উপপ্রধান তিনি এটা করে চলেছেন, তার বিরুদ্ধে আমরা আজকে থানায় অভিযোগ দায়ের করছি। কাকে মারধর করেছে? ওখানকার আমাদের বিজেপি যে একজন সক্রিয় কর্মী সুদাম মহলদার, তারপর তাকে আক্রান্ত হয়েছে এবং তার বাড়িতে চোরা হয়ে তার স্ত্রী, তার ছোট কন্যা, মেয়ে সবাইকে আক্রান্ত হয়েছে। সবাইকে মানে বেধড়কভাবে মারধর করা হয়েছে। এই মহিলাদের মারধর বাড়িতে ঢুকে এটা কিভাবে দেখছেন? মহিলাদের মারধর বর্তমানে সমস্ত পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, কারণ মহিলারাও আজকে নিরাপত্তার নেই। এই রাজ্যে আমাদের মহিলারাও নিরাপত্তা নেই। যাতে পরবর্তীকালে অন্তত ইটাহার বিধানসভায় এই ধরনের যেন কোনো ঘটনা না ঘটে, তার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। ওখানে যেভাবে আক্রান্ত হয়েছে সুদাম মহলদারের প্রতি, সেই সুদাম মহলদার প্রচণ্ড অনেক বড় ডিপ করে তার মাথায় কেটে দেওয়া হয়েছে, অথচ পুলিশ গিয়ে সেই সুদাম মহলদারকে অ্যারেস্ট করে নিয়ে এসছে থানায়, গতকাল রাতেই অ্যারেস্ট করেছে। আর তৃণমূলের দুষ্কৃতীরা এখনও তারা লাগাম ছাড়াহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এটাই আমরা এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আপনারা কি আতঙ্কিত? আমরা শুধু আতঙ্কিত এবং ভীষণভাবে আতঙ্কিত। শহরা প্রত্যেকটি মানুষ যারা বিশেষ করে বিজেপি করেছে, বিজেপির পরিবারের লোকজন, তারা সবাই আতঙ্কিত যে তারা এখন সমস্ত শহরার ওই শান্তিপুর গ্রামে বিশেষ করে মহিলা শূন্য হয়ে দাঁড়িয়ে পড়েছে, কারণ তারা রাতের অন্ধকারে আবার কি নামবে এই ভয়ে তারা আতঙ্কিত হয়ে আছে। আপনারা এখন কার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছেন? আমরা এখন যারা আক্রান্ত করেছে ওখানকার তৃণমূলের যিনি উপপ্রধান তার বিরুদ্ধে, বিশেষ করে তার সাঙ্গপাঙ্গরা, আমরা তাদের নাম, বাবার নাম সহ আমরা অভিযোগ পত্রে লিখেছি, তার বিরুদ্ধে আমরা অভিযোগ করতে এসেছি। দেখুন, আমি শুনেছি যে গতকালকে আমাদের ইটাহার ব্লকের ছয়গড়া অঞ্চলের শান্তিপুর কোচপাড়া গ্রামে একটা মারামারি হয়েছে। সেটা তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, পাড়ার লোকেদেরকে নিয়ে। গতকালকে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, সেই বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রচুর লোক বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত ছিল। সেই সুবাদে ফাঁকে কিছু লোক, সাধারণ মানুষ, তারা বাড়িতে ছিল এবং যারা হামলা করেছে এই পাড়ারই লোক, তারা লাঠি রড নিয়ে গিয়ে ভীষণভাবে মেরেছে এক পক্ষকে। তারপরে পুলিশ ব্যবস্থা নিয়েছে। এখানে আমাদের ইটাহার ব্লকে বিশেষ করে প্রচুর, আমরা সমস্ত শ্রেণীর সব ধর্মের মানুষই আমাদেরকে বিপুল পরিমাণে ভোট দিয়েছে এবং এখানে পোস্টপল ভায়োলেন্স হওয়ার কোনো কথাই নয়। এখানে ওইসব বিষয় কোনো না, এগুলো তাদের ব্যক্তিগত সমস্যা। পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে, একজনকে অ্যারেস্টও মনে হয়ে করেছে এবং আমি পুলিশের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং পুলিশকে বলেছি যে আপনারা সব রকমভাবে ব্যবস্থা নিন। যারা দোষী, যারা মেরেছে, এই ভীষণভাবে যে রড দিয়ে মাথায় আঘাত করেছে বা আরও যা যা ব্যবস্থা, ওরা যারা মারামারি করেছে, পুলিশ সব রকমভাবে ব্যবস্থা নেবে। আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে, আমাদের কোনো বিষয় নেই, পার্টিগত কোনো ব্যাপার নয় এর মধ্যে দিয়ে। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।